কি ভাবছেন? এই বর্ষায় কলকাতার কাছে 2-3 দিনের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়? এমন একটা জায়গা যেখানে থাকবে সবুজে মোড়া মায়াবী পাহাড়, টলটলে ড্যামের জল, নদীর কলকাতান, ঝর্ণার মধুর সঙ্গীত আর গভীর নীরবতা ও শান্তি। আজ আমি আপনাদের জন্য ঠিক এমনই 10টি সুন্দর জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি। যা কলকাতার থেকে খুব কাছে, কিন্তু চেনা ভিড় থেকে বহু দূরে। বর্ষায় ঘোরার জন্য যা একেবারে পারফেক্ট। সেখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি কি দেখবেন, সব কিছু ডিটেলসে জানতে এবং আপনার পছন্দের গন্তব্যটি বেছে নিতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে শুরু করা যাক। বর্ষার মেঘে ঢাকা সুন্দরগড়ের বুক চিরে সগর্বে আছড়ে পড়ছে উড়িষ্যার রূপলি জলপ্রপাত হান্ডাধার। প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। ওই যে দেখা যাচ্ছে খান্ডাধার জলপ্রপাত, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর একটু আগেই জাস্ট এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো আরও চারিদিক যেন সবুজ সতেজ হয়ে গেছে। পাহাড়ের কোলে সবুজে ঘেরা খান্ডাধার নেচার ক্যাম্পে থাকা এক অপূর্ব অনুভূতি। আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি। সকালে বৃষ্টি ভেজা এই জঙ্গল ট্রেল দিয়ে হেঁটে চলা, পাখির ডাক আর বুনো মাটির গন্ধ আপনাকে এক নিমেষেই সতেজ করে তুলবে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাত আর চারপাশের আদিম প্রকৃতি এই বর্ষায় আপনার অপেক্ষায়। এই বর্ষায় আমাদের দ্বিতীয় গন্তব্য ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন, বিহারের সাসারাম। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানে। বর্ষায় এখানকার প্রধান আকর্ষণ জলের মাঝে দাঁড়িয়ে থাকা শেরশাহ সূরির এই দুর্দান্ত সমাধিসৌধ। তবে আসল চমক লুকিয়ে আছে শহরের একটু বাইরে। বর্ষার জল পেয়ে তুতলা ভবানী জলপ্রপাত এখানকার রূপকথার মতো সুন্দর। আর তাকে সঙ্গ দেওয়ার জন্য আছে সীতাকুণ্ড, মাঝারকুণ্ড এবং ধোঁয়াকুণ্ডের মতো জীবন্ত জলপ্রপাত। চারিদিকের সবুজ পাহাড় আর মেঘের খেলা আপনার চোখ জুড়িয়ে দেবে। স্টেশনের কাছেই থাকার জন্য 800 থেকে 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে এখনই বেরিয়ে পড়ুন। এই বর্ষায় আমাদের তৃতীয় গন্তব্য উড়িষ্যার কেওনঝড়। ঝিরিঝিরি বৃষ্টি আর পাহাড়ি মেঘের দেশ।
চারিদিকে সবুজ পাহাড় আর একের পর এক জীবন্ত জলপ্রপাত। এই মরশুমে কেওনঝড়ের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট দেখার মতো। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে খুব সহজেই চলে আসা যায় এখানে। থাকার জন্য ওটিডিসি পান্থনিবাস অথবা সানাঘাগরা নেচার ক্যাম্প বা দারুণ সব বাজেট রিসর্টও পেয়ে যাবেন এখানে। এই বর্ষায় আপনার নেক্সট ট্রিপ প্ল্যানটা সেরেই ফেলুন। এই বর্ষায় আমাদের চতুর্থ গন্তব্য ঝর্ণার শহর ঝাড়খণ্ডের রাঁচি। কলকাতার থেকে ট্রেনে বা গাড়িতেই এক রাতেই পৌঁছে যান। থাকার জন্য স্টেশনে বা ফিরোজলাল চকের কাছে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন দারুণ দারুণ সব হোটেল। বর্ষায় রাঁচির রূপ একদম আলাদা। হুড্রু, দশম আর জোনা ফলসের গর্জন। আর চারপাশের এই মেঘ পাহাড়ের খেলা আপনার মন কেড়ে নেবেই। ঘোরাঘুরির মাঝে গরম গরম লিটি চোখা আর পুরি সবজি ট্রাই করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি কেন, ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে পড়ুন। আমাদের পঞ্চম গন্তব্য ছোটনাগপুরের রানী ঝাড়খণ্ডের নেতারহাট। পাহাড়, জঙ্গল আর মেঘের এক অপূর্ব মেলবন্ধন। এখানে আসা খুব সহজ। হাওড়া বা কলকাতার থেকে ট্রেনে বা ফ্লাইটে প্রথমে চলে আসুন রাঁচি। সেখান থেকে গাড়ি ভাড়া করে মাত্র 4 ঘন্টার মধ্যে পৌঁছে যান নেতারহাট। থাকার জন্য ঝাড়খণ্ড পর্যটনের রিসর্ট অথবা আরও বিভিন্ন সব রিসর্ট পেয়ে যাবেন। আর এখানে পাবেন একদম ঘরের মতো সুস্বাদু বাঙালি ও স্থানীয় খাবার। প্রকৃতির আসল রূপ দেখতে চলে যান ম্যাগনোলিয়া পয়েন্টে সূর্যাস্ত দেখতে। ঘুরে নিন পাইন ফরেস্ট, কোয়েল ভিউ পয়েন্ট আর মন মাতানো ঘাগরি জলপ্রপাত। তাহলে এই উইকেন্ডেই প্ল্যান করে ফেলুন নেতারহাট। এবার আমাদের ষষ্ঠ গন্তব্য পুরুলিয়ার অফবিট স্বর্গ মুরগুমা। পাহাড় আর জঙ্গলে ঘেরা এক শান্ত জলছবি। কিভাবে আসবেন? হাওড়া থেকে ট্রেনে চলে আসুন পুরুলিয়া বা ঝালদা বা মুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি বা অটোয় সোজা মুরগুমা ড্যাম। থাকার জন্য এখানে দারুণ সব ইকো রিসর্ট আর টেন্ট পেয়ে যাবেন। তবে মুরগুমা ট্যুরিজম প্রপার্টি আমার মতে সবার সেরা। আর খাঁটি বাঙালি থালির সাথে দেশি মুরগির ঝোলের স্বাদ জাস্ট জমে যাবে। অযোধ্যা পাহাড়ের কোলে এই লেকের রূপ এক কথায় অনবদ্য।
শহরের কোলাহল ভুলে একদিনের শান্তির খোঁজে আজই প্ল্যান করুন মুরগুমা। বর্ষায় মেঘ পাহাড়ের খেলা দেখতে এবার আমাদের 7 নম্বর গন্তব্য ঝাড়খণ্ডের পাতরাতু। রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই উপত্যকা। বর্ষায় এখানকার জিগজ্যাগ রাস্তা আর চারপাশের সবুজ আপনার চোখ জুড়িয়ে দেবেই। থাকার জন্য লেকের একদম ধারেই রয়েছে ঝাড়খণ্ড ট্যুরিজমের চমৎকার রিসর্ট সরোবর বিহার। আর খাওয়া দাওয়া পেয়ে যাবেন জিভে জল আনা সব স্থানীয় পদ। কাছেই ওলট পালট করা জলধারা নিয়ে অপেক্ষা করছে পালানি জলপ্রপাত। তাহলে আর দেরি কেন, এই বর্ষায় ব্যাকপ্যাক করুন আর বেরিয়ে পড়ুন পাতরাতুর উদ্দেশ্যে। দীপু পুগা ছেড়ে এবার চলুন ঝাড়খণ্ডের এক অদ্ভুত সুন্দর রুটে। ধানবাদ আর গিরিডির এই 5টা জায়গা আপনার উইকেন্ড জমিয়ে দেবে। দেখতে পাবেন পাহাড়ে ঘেরা তোপচাঁচি লেক, পাথরের বুক চিরে নামা হাতিন্ডা আর উথরি জলপ্রপাত, আর আধ্যাত্মিক শান্তির জন্য রয়েছে রাজকীয় রামরাজ মন্দির। আর সব থেকে বড় চমক একদম নতুন আর অফবিট বাগমারা ভ্যালি। এর সবুজ উপত্যকা দেখলে মনে হবে মেঘালয়ে চলে এসেছেন। কি দারুণ! হাওড়া বা আসানসোল থেকে ট্রেনে ধানবাদ চলে আসুন। স্টেশনের কাছেই পেয়ে যাবেন বাজেটের হোটেল আর গাড়ি। থাকা খাওয়া আর যাতায়াত মিলিয়ে খরচ একদম সাধ্যের মধ্যে। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। এই বর্ষায় আমাদের 9ম গন্তব্য পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম। অঝোর ধারায় ভিজছে জঙ্গলমহল। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যান। যাতায়াত একদম সহজ এবং আরামের। থাকার জন্য পেয়ে যাবেন রাজকীয় রাজবাড়ি কিংবা প্রকৃতির কোলে দারুণ সব ইকো রিসর্ট। এই বর্ষায় শালপিয়ালের জঙ্গল আর ডুলুং নদীর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম মিস করবেন না। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। এই বর্ষায় আমাদের 10ম গন্তব্য উড়িষ্যার শিমলিপাল। হ্যাঁ, ব্ল্যাক টাইগার বা কালো বাঘের আসল ডেরা। আমাদের আস্তানা বারেহিপানি নেচার ক্যাম্প, ঠিক যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। চারিদিকের মেঘ আর বৃষ্টির জুটিতে জঙ্গল যেন আরো রহস্যময়। ক্যাম্পের একদম পাশেই গর্জন করছে বারেহিপানি জলপ্রপাত। চারিদিক সবুজে ঘেরা। এই বর্ষায় এর রূপ আর প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট
দেখার মতো। কিছুটা দূরেই আছে আর এক চমৎকার সারান্ডা জলপ্রপাত। আর খাওয়া দাওয়া সফরের ক্লান্তি দূর করতে একদম খাঁটি, জিভে জল আনা গরম গরম দেশি খাবার। বর্ষায় প্রকৃতির এই 10টি রূপের মধ্যে কোনটি আপনার মনকে ছুঁয়েছে সব থেকে বেশি? তাহলে এই বর্ষায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। Stay tuned.